হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের লিসবনের শেষ দিন, তাই দিনটা শুরু করার আগে হোটেলে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমি তো তোমাদের আগের ভিডিওগুলোতে বলেইছি এই হোটেলের ব্রেকফাস্টটা ছিল অতুলনীয়। এটা কি? ক্রেপ, ক্রেপের মধ্যে দিয়েছি হচ্ছে এই যে চিজ আর হানি। ওকে। এটাকে এরকমভাবে রোল করবো করে ভালো। আজকে আমাদের লাস্ট দিন এই হোটেলে। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব সিন্দ্রা। এখন বাজে সকাল 9টা। কি রোদ খালি দেখো। আর এই হোটেল থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করবো। আমরা এখন আছি লিসবনের সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে এভরি 15-20 মিনিটসেই সিন্ত্রা যাওয়ার ট্রেন পাওয়া যায়। সেই ট্রেনে করে 40-45 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম সিন্ত্রাতে। সিন্ত্রা হলো পর্তুগালের একটা ঐতিহাসিক জায়গা। সিন্ত্রা মূলত তার রাজপ্রাসাদগুলোর জন্যই সবথেকে বেশি পরিচিত। এখানকার অন্যতম প্যালেসগুলোর মধ্যে বিখ্যাত হলো মরিস ক্যাসেল, পেনা প্যালেস, কুইন্টা ডি রিগালেইরা। এই প্যালেসগুলোর টিকিট আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম, তবে সময়ের অভাবে আমরা শুধুমাত্র মরিস ক্যাসেল আর পেনা প্যালেসটাই দেখতে পেরেছি। আমরা এখন আছি মরিস ক্যাসেলে। মরিস ক্যাসেল হলো সিন্ত্রার সবথেকে প্রাচীন আর ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে একটা। এই দুর্গটা তৈরি হয়েছিল নবম শতাব্দীর দিকে, যখন মুররা এই অঞ্চল শাসন করত। আর পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এই জায়গাটা মূলত প্রতিরক্ষার জন্যই ব্যবহার করা হতো। আমরা এখন চলে এসেছি পেনা প্যালেসে। তোমাদের তো বলাই হয়নি, সিন্ত্রার কমিউট সিস্টেম কিন্তু খুব ভালো। এখানে রয়েছে দুটো হপ অন হপ অফ বাস, বাস নাম্বার 434 আর বাস নাম্বার 435। এই দুটো বাসের একটা ডে টিকিট কেটে নিলেই সিন্ত্রার সমস্ত প্যালেস ঘুরে দেখা যায়। পেনা প্যালেস হলো সিন্ত্রার ল্যান্ডমার্ক। তোমরা যদি গুগলে সিন্ত্রা দিয়ে সার্চ করো তাহলে পেনা প্যালেসটাই দেখতে পাবে। আমার যেটা সবথেকে ভালো লেগেছে এখানে এসে, যে এরা প্যালেসের বাইরেটা, এমনকি প্যালেসের ভেতরে সমস্ত স্থাপত্য, আর্কিটেকচার, ফার্নিচার্স, ডেকোরেশনস এত সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে যে সেটা এই প্যালেসের হেরিটেজ ভ্যালিউটাকে অনেক বাড়িয়ে তুলেছে। আর এই পেনা প্যালেসের জন্যই সিন্ত্রা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নিজের নাম করে তুলেছে। Sagen. Erst mal sehen, weil den Stadtnamen von der Sekretär und den Blick auf die Decke. আমরা সিন্ত্রাতে আমাদের ট্রিপ শেষ করে এখন চলে এসেছি লিসবনের ওরিয়েন্তে স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে করে যাব পর্তুগালের দক্ষিণ দিকের একটা শহর ফারোতে।
এখান থেকে যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস এবং হাই স্পিড। এটা চালায় পর্তুগালের সিপি সংস্থা। তো এই ট্রেনটার স্পিড হয় ম্যাক্সিমাম 120 থেকে 130 কিলোমিটার পার আওয়ার। আর লিসবন থেকে ফারোর ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 280 কিলোমিটার। তো আমাদের যেতে সময় লেগেছিল 3 থেকে 3 ঘন্টা 15 মিনিট এরকম। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ট্রেনটা চলে এসেছে। ট্রেনটার কোচগুলো ছিল ভীষণ লাক্সারিয়াস আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল। ভারতে পৌঁছেই আমরা খুঁজে পেয়েছিলাম একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নামাস্তে। আর সেদিন জমিয়ে ওখানে আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম। আমাদের ডিনার হয়ে গেছে। আমরা এবার আমাদের ট্রিপের 70% ওভার হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখন ভারত রাস্তায় অন্ধকারে, রাত্রিবেলা অন্ধকারে না, আলো জ্বলছে অনেক, তো ফাঁকা ফাঁকা একটু। তো আমরা হেঁটে যাচ্ছি আর তার সাথে সুদীপ তো ব্যাকগ্রাউন্ডে একটা গানও গাইছে। গানটা শুনিয়ে দাও দোকলি। আবার গান গাইতে হবে? হ্যাঁ করো। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আমরা ভারতে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। তো অ্যাপার্টমেন্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রথমে একটা দরজা, ডোরটাতে একটা নাম্বার প্যাড আছে, সেই নাম্বার প্যাডে আমাদের পিনটা দিয়ে আনলক করে ঢুকতে হবে। এটা তোমাদের পরে দেখাবো। প্রথমে ঢুকেই এরকম এইখানে একটা ফুল লেন্থ মিরর আছে, এই যে। তারপরে এইখানে আছে ওয়াশরুম, এই যে এটা ওয়াশরুম। ওয়াশরুম এরকম বেথিং এরিয়া আছে, এখানে বেসিন আছে, সিঙ্কটা আছে, এখানে মিরর আছে, আর এখানে এর ভিতরে সব হেয়ার ড্রায়ার বা এগুলো সব রয়েছে। তো বেশ সুন্দর স্পেশিয়াস। তারপরে এইখানে আছে একটা আলমিরা। আলমিরাটা খুলতে পারছি না কেন? জোরে টানতে হবে না। তো এখানে সব দেওয়া আছে, আয়রন বোর্ড, চাদর দেয়নি বিছানা, তারপরে এই যে ব্ল্যাঙ্কেট এখানে আছে। তারপরে এখানে আমরা আমাদের এগুলো খুলে রেখেছি, জ্যাকেটগুলো। আচ্ছা, তারপরে এটা হলো বেডটা। এখানে একটা উইন্ডো আছে যেটা এখন বন্ধ আছে। এখানে টিভি আছে, একটা ডেস্ক আছে, একটা চেয়ার আছে। এখানে একটা ডাইনিং টেবিল আছে, দুটো চেয়ার, ডাইনিং টেবিল। আর এটা যেহেতু অ্যাপার্টমেন্ট তাই জন্য এখানে রান্না করার সব কিছু দিয়ে রেখেছে, যেরকম হচ্ছে এখানে একটা একটা কুকটপ আছে, এটা ইন্ডাকশান কুকওয়্যার আর কি, চিমনি আছে। তারপর এখানে মাইক্রোওয়েভ আছে, এখানে টোস্টার আছে, সব দেওয়া রয়েছে। আর একটা মিনি ফ্রিজ আছে, এই যে। তার সাথে এখানে সব ইউটেন্সিলস দেওয়া আছে, এই যে স্পুন টুন এসব। আর এই যেখানেও সব দেওয়া আছে, তাওয়া। আর আছে একটা ব্যালকনি এর বাইরে, সেটা বিশাল, কিন্তু সেটা এখন তো রাত হয়ে গেছে, এখন কিছু বোঝা যাবে না। কালকে সকালে তোমাদেরকে দেখাবো ওটা। তুমিটা হচ্ছে আমার অডিয়েন্স, যারা আমাকে দেখছে তারাই হচ্ছে তুমি। তুমি বা তোমরা এরকম। তোমার পার্স দেখে নিল সবাই। ওকে ওকে, চলো গুড নাইট আজকের মতো। হবে কালকে আমাদের একটা ট্রিপ আছে, বোট ট্রিপ। বেনাগিল কেভে নিয়ে যাবে এখান থেকে। তো সেটা অপূর্ব, অসাধারণ সুন্দর দেখতে। তো কালকে দেখা হচ্ছে, বাই।